শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, লোকেল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি দোলা চলে এসেছি আজকের গিন্নির আরেকটা নতুন পর্ব নিয়ে। আমি এখন আছি গুয়াহাটির পাণ্ডুতে, আর আমার আজকের গিন্নি হচ্ছে সোমাদি। সোমাদি রান্না করতে ভীষণ ভালোবাসে, মাঝে মাঝে গুনগুন করে গানও গায়। তাহলে চলো দেরি না করে সোমাদির ঘরে যাই আর সোমাদির সঙ্গে জমিয়ে আড্ডা মারি। এই তো চলে এলাম সোমাদির ঘরে। সোমাদি, এত সুন্দর করে ঘরটা সাজিয়েছো না, ইন্টেরিয়রটা ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো তোমার কথা কিছু। আমি অ্যাকচুয়ালি গুয়াহাটিতেই বড় হয়েছি, জন্ম আমার গুয়াহাটিতে। আমার বাবা রেলওয়ে ছিলেন, আমরা 4 বোন 1 ভাই। আর ওখান থেকে তারপরে কলেজ স্কুল লাইফ ওইখানেই গুয়াহাটিতেই। তারপরে আমি হ্যান্ডিকে পড়েছি, হ্যান্ডিক থেকে তারপরে হ্যান্ডিক। আচ্ছা, তারপর এখন তোমার জীবনটা কিভাবে কাটছে? সারাটা দিন কিভাবে কাটাও? তুমি কি নিয়ে ব্যস্ত থাকো সব সময়? আমি অ্যাকচুয়ালি আমি একজন ইউটিউবার, বা মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে অনেক কিছু কিছু ভিডিও আছে, ব্লগিং করছি, প্লাস কুকিং চ্যানেল আমার একটা আছে, ওটা নিয়ে ব্যস্ত আছি। তারপরে আমার এখানে একটা ছোট্ট মোটো ক্লাব আছে পাড়ার, ওইখানে জয়েন করেছি। মানে সব মহিলারা, পাড়ার বয়স্ক মহিলার দিদিরা, সেখানে কিছু অ্যাক্টিভিটিস হয়, ওখানে হয় গান বাজনা হয়, তোমার সারা বছর কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে আমাদের। তাছাড়া ওদের সাথে ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া, কারোর বিয়ের ওকেশন হলে বা কারো বার্থডে হলে ওদের এনজয় করে। আমরা একটা গ্রুপ, এই মানে সোশ্যাল ভাবে এখন মানে অ্যাক্টিভ হয়ে থাকা যায় সেরকম একটা। তারপরে ধরো এমনি ওই যে মহিলা সমিতি উপলক্ষে ধরো কোনোখানে কোনো বৃদ্ধাশ্রম বা ওদেরকে ডোনেট করা, এগুলো সব আমাদের ক্লাব থেকে হয়। আচ্ছা, ভেরি গুড, ভীষণ ভালো লেগেছে শুনে। আর তুমি ইউটিউবের যেটা তোমার টপিক, মেইন টপিকটা কি? কুকিং এর? আমার ফার্স্ট ছিল কুকিং, হ্যাঁ, আর ব্লগিং, মানে এভরিথিং। মানে আমি সবকিছু, মানে আমি মানে ক্রাফটের কাজ বলো, সেলাই বলো বা রান্না, আমি সবকিছু ভালো পাই। মানে জুয়েলারি, একটু গান করি, একটু মানে এভরিথিং, মানে হ্যাঁ সবকিছু জড়িয়ে। আমি কোনো কিছু, মানে আমার আরেকটা হ্যাবিট আছে, কোনো কিছু আমি ফেলে দিই না। যে বলে না যে এটা মিসইউজ না, এটা বেকার রেখেছো, আমি এটা যাবে। আমার ছেলে বলে তুমি তো একদম ডাস্টবিনের মতন সব ঘরে রেখে, কাবার যেরকম, আমি বলে ওরকম বলে। তাই আমি ওগুলো করতেই ভালোবাসি আর কি, জাস্ট। আচ্ছা, খুব ভালো লেগেছে তুমি এইভাবে করে তুমি তোমার প্যাশন গুলোকেও ধরে রেখেছো। তুমি ঘরও সামলাচ্ছো, আবার গিয়ে ক্লাবে সবার সঙ্গে গিয়ে মানে অল্প অল্প করে সোশ্যাল ওয়ার্ক করছো, করি না হলেও একটু আমি করছি। ঠিক আছে, আরো তো এরকম অনেক গল্পই শুনবো। তাহলে তার আগে চলো একটা গেম রাউন্ডে চলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে গেমটা বুঝিয়ে দিই। গেমটা হচ্ছে একটা প্যারাগ্রাফ বলবো, তার থেকেই 5টা প্রশ্ন থাকবে, মন দিয়ে শুনবে। সেই প্যারাগ্রাফের ভেতরেই কিন্তু উত্তরগুলো থাকবে। যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে মেহেক স্টুডিওর তরফ থেকে তুমি পেয়ে যাবে এই গিফট হ্যাম্পার। আচ্ছা, তাহলে আমি আগে বলি, তারপর তোমায় আমি 30 সেকেন্ড সময় দিয়ে প্রশ্নগুলো বলবো। আচ্ছা আচ্ছা। মানুষের পাশে দাঁড়ানোই ধর্ম, ভালোবাসাই হলো সবার শ্রেষ্ঠ কর্ম। যে হাতে তুলে দাও আশার আলো, সেই হাতেই ফুটে ওঠে ভোরের আলো। সময় শুরু হচ্ছে এখন। ধর্ম কি? লোক সেবা, লোকের সেবা করা। শ্রেষ্ঠ কর্ম কি? সেটাও লোক সেবা, অসহায় লোকদের সেবা। হাতে কি ফুটে ওঠে? রেখা। আশার আলো কোথায় তুলে দাও? মানুষের পাশে দাঁড়ানো কি? পরম ধর্ম।
সময় শেষ। মানুষের পাশে দাঁড়ানোই ধর্ম, সেই একটাই ঠিক বলেছো। আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমি যেটা প্যারাগ্রাফ বলছি তার ভেতরেই উত্তরগুলো আছে। এক কথায় যেটা আমি বলেছি সেটাই উত্তরটা বলতে হবে। তো তুমি চারটে বলতে পারোনি, একটা বলছো, কোনো কথা নেই। প্রথম রাউন্ডে সবার একটু হয়ে যায় এরকম, কিন্তু আমাদের আরো অনেক রাউন্ড আছে। তাহলে চলো আমরা নেক্সট রাউন্ডে যাই। ঠিক আছে। দোলা উনি আমার কাকিমণি, সেজ কাকিমণি, এখানেই থাকেন মালিগাঁও আদাবাড়িতে। নমস্কার। নমস্কার। আজকে তোমার মুখ থেকে সমাধির গল্প শুনি। সমাধি ছোটবেলা থেকে কেমন ছিল, কি কি করতো, সবকিছু আমাকে বলো না। আমার যখন বিয়ে হয় তখন তো সব ছোটই, ও যখন 7, 8 বা 6, 7 এরকম পড়ে আর কি। তো এটা ও ছিল 4 বোনের মধ্যে 3 নম্বর বোন আর কি। একটু দুষ্টু তো ছিলই, তারপরে দুষ্টুমি করতো। হ্যাঁ, দুষ্টু তো একটু ছিল, এমনি ভালো ছিল, ঘর দর গোছানো গাছানো এসব তো ছিলই। তারপরে আমার সাথে খুব মেলামেশা, ওর সব বোনেই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার সাথে। মানে কি জয়েন্ট ফ্যামিলি ছিল? আচ্ছা, আমার একদম বড় ভাসুরের, আমার বড় ভাসুর এখন নেই, মারা গেছে। তো ওনার 4 মেয়ে 1 ছেলে, ও 3 নম্বর ছিল আর কি। তো সোমা তো এই স্কুল থেকে আসলে পরে আমার রুমেই বসে বসে গল্প করতো, ওর বড় বোনও গল্প করতো, বড় দিদিও গল্প করতো। তো একটু রাগও ছিল মাঝে মাঝে, লেগে রাগ হতো, আবার মানে কি কি কথায় রাগ হতো ছোটবেলায়? ছোটবেলায় তো এমনি ছোটতে যা হয় কি, ভালো মানে খুশিও হতো, অনেক সময় আনন্দ, ঘুরতে যেত, ঘুরতে না গেলে আমার সাথে যাবে বা পুজো টুজো দেখতে, আর যদি না তোমার সাথে ঘুরতো একসঙ্গে। তখন আমাদের সব একসাথেই হতো। আর বাবা বাজারে গেলে সবার জন্য একের সাথে, মানে সবার একই রকম শাড়ি কাপড় চোপড়, বাবা একাই বাজার করতো। রাগ হতো, বাবা করতো খুব বেশি, রাগ উঠলে খুব রাগ উঠে যায়, খুব রাগ উঠে যায়, তারপর বাবা করতো। তো মাঝে মাঝে পিটুনিও খেত, তারপরে বাবার হাতে পিটুনিও খেত, আবার মানে এমনি খুব ভালো ছিল আর কি। তারপরে আমি যখন কোয়ার্টার পেলাম তখন আমার বাড়িতে এসে ওর ছোটটা এসে থাকতো, ছোট বোনটা ও এসে থাকতো, মানে আমার সাথে খুব ক্লোজ ছিল আর কি। সবচেয়ে বড় কথা কি, কাকিমণি যে বরাবরই খুব ডিসিপ্লিন আর খুব গুছানো টাইপের। এখনো তো সুন্দর, আমি তো দেখছি। এত বড় সংসার, নিজে 2 ছেলে, ছেলের বোনই আছে, কিন্তু এখনো পুরো টিপটপ। কাকিমার থেকে যে আমি কত কিছু শিখেছি, আজকে যে আমি কিছু করতে পারছি, সত্যি আমার ইন্সপিরেশন আমার কাকিমা। এক্স্যাক্টলি। একবার ওনার বাড়িতে গেছি, ওনার সাথে আমি শুয়েছি, হঠাৎ বিছানার মধ্যে দেখি কি কাকিমা নাই। তখন বাজে 3টা, রাত 3টা, পুরো ঘর টিপটপ। মানে তখন সব মানে ঘুম থেকে উঠে মানুষ একদম ফ্রেশ দেখবে ঘর, এরকম সব কাজ শেষ, আর এতটা অ্যাক্টিভ। আর এখনো তাহলে তোমার যখন বিয়ে হয়েছে, তোমার বিয়ের সময় তো কাকিমণি মানে অনেকটা দায়িত্বই পালন, অনেকটা, কিন্তু দূরে ছিল যদিও। তখন মালিকা অলরেডি চলে আসছে, আমি তখন লালগঞ্জ ছিলাম। তো বিয়ের সময় গেছে 1-2 দিন ছিল, কিন্তু ওরকম ভাবে পারেনি, কারণ ওনার বাচ্চা টাচ্চা ছোট ছিল, 2টো বাচ্চা নিয়ে ওরকম পারতো না। তোমাদের বিয়ে হওয়ার কত বছর হয়েছে? আমার 2003-তে বিয়ে হয়েছে। একটা কাহিনী বলি, আমার যখন ঠিকুজি দেখাচ্ছিল তখন উনি আমাকে বাবাকে বলছে যে তোমার মেয়ে যদি চলে যায়, হ্যাঁ ঘটক, যে ঘটক ঠিক না, জ্যোতিষী পুষ্টি বিচার করে, তো উনি বাবাকে বলছে তোমার এই মেয়ে যদি চলে যায় তোমার কিন্তু সংসারে অনেক প্রবলেম হবে। তথাপি বাবা কিন্তু বিয়ের দিকে মানে সমানে আমার জন্য ছেলে দেখছে, দেখছে, সবকিছু করছে, কিন্তু এসে বাবা এই কথাটাও বলছিল। আর যেদিন আমি যখন ঘর ছেড়ে চলে যাচ্ছি আমার খুব খারাপ হয়েছিল। বাবা মাকে এই যে একা একা বলছিল, আমার সামনে না, বলছে ও যদি চলে যায়, আমি শুনতে পেয়েছি কথাটা। তাই যখন আমার বিদায় হচ্ছিল তখন মানে আমার খুব খারাপ লাগছিল। আমি সবাইকে বলছি আমি গেলে আমার বাবাকে দেখে রাখো, আমার মাকে দেখে রাখো, সংসারটা দেখে রাখো, এরকম ভাবে বলছি। তার মানে আমি মা বাবার সাথে খুব, বাবার একটু কিছু হবে আমার খুব খারাপ লাগতো। মা পারছে না রান্নাঘরে, আমি গিয়ে মার পাশে দাঁড়াতাম, বাবা এসেই আমাকে বাজারটা দিত, যে তুই বাজার, মাকে সব রেডি করে দে, সবকিছু করে দে, আমি সব করে দিতাম, মা খালি রাঁধতো। মানে মোটামুটি ঘরের সবকিছু। তা আমার সময় থেকে বাবা, আমি বিয়ে হওয়ার পর থেকে বাবা অসুস্থ হয়ে পড়লো, আস্তে 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 আমাদের একটার পর একটা বাবা মা অসুস্থ হতে থাকলো। মানে যখন আমি বিদায় হচ্ছিলাম না তখন আমার খুব খারাপ লাগছে, আমি সবাইকে চাই যে, আর বাবার এই কথাটা আমার এখনো মানে
হ্যাঁ, সব মেয়েরাই তো ঘরের জন্য লক্ষ্মী হয়, আর ঘর ছেড়ে যেতে তো সত্যি ভীষণ কষ্ট হয়। আমি তো এখনো ভাবতেও ভয় করি। কিন্তু একটা কথা কি তুমি ভেবো, তুমি কিন্তু লাকি যে গুয়াহাটিতেই আছো, যখন ইচ্ছে তুমি ঘরে যেতে পারো। ওটা ঠিক। আজকেও তোমার কাকিমণি আমার পাশে বসে আছে। তো একদম মানে মোডটা চেঞ্জ করে নাও, রেডি হয়ে নাও যে আমাদের কিন্তু এখন গেম খেলতে হবে, গেমে জিততে হবে। দুজনে মিলে একদম পুরো লড়াই করে গেমটা জিতে নিও, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে এবার গেম রাউন্ডে যাই। তাহলে গেমটা বুঝিয়ে দিই। দেখতেই পাচ্ছো 5টা প্রদীপ আছে, জ্বালাতে হবে, আর ফুল আছে 15টা ফুল দিয়ে একটা মালা গাঁথতে হবে। তার সঙ্গে আমি বলবো অড ওয়ান আউট। রেডি? সময় থাকছে 30 সেকেন্ড। যদি করে নাও তাহলে জেড ব্ল্যাক এর তরফ থেকে এই ধূপকাঠির ব্যাগ পেয়ে যাবে। ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি করো, একদম ফাস্ট। গাছ নিম, তেঁতুল, বট, বক, অশ্বত্থ। বক। গ্রহ বুধ, শুক্র, চন্দ্র, মঙ্গল, পৃথিবী। রাশি সিংহ, কর্কট, মেষ, বজ্র, বৃশ্চিক। বজ্র। ধাতু লোহা, তামা, সেগুন, সোনা, রূপা। লোহা ও সেগুন। নৃত্য কথাকলি, কথক, ওডিসি, বাউল, বিহু। বাউল। গ্রহ বুধ, শুক্র, চন্দ্র, মঙ্গল, পৃথিবী। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তুমি কিন্তু একদম স্লো করছো, সময় কিন্তু বেশি নেই আর। পৃথিবী। একদম 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 সময় কম। ভালো করে ভাবো সবটা উত্তর ঠিক দিয়েছো কিনা। সময় পারছো না, হচ্ছে না, শেষ। এরা সবই শেষ। চলো হেরে গেলাম। তাহলে নেক্সট আমরা ট্রাই করি। ওটা থাকাও ভালো, ভালো না একদম না থাকে এটা একটা জল ভাতের মতো হয়ে যায়। এটা একদম মানে ইন্টারেস্টিংই থাকে না, জীবনে ঝগড়া থাকাটা খুব ভালো। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম সুখী দম্পতি রাউন্ডে। এখন আমি আমার গিন্নি কর্তামশাইয়ের সঙ্গে পরিচয় করে নিই। সমাধি, তোমার কর্তামশাইয়ের সঙ্গে আমাকে পরিচয় করাও। উনি আমার হাজবেন্ড মিঠু রয় চৌধুরী। নমস্কার। নমস্কার, কেমন আছো দাদা? খুব ভালো। আর তুমি এখন আমাকে আমার গিন্নির কথা বলো, যে কিভাবে দেখা হলো, বিয়েটা কিভাবে হলো, সবকিছু। আমাদের অ্যাকচুয়ালি ম্যারেজ ম্যারেজ একদম যেভাবে হয় আর কি। ম্যারেজ ম্যারেজের ঘটক না, ওই কোনো সোর্সে আসে, একটা খবর আসে ওই জায়গায় একটা মেয়ে আছে, বাড়ি থেকে যায়, গিয়ে দেখে। তারপরে একদিন ছেলের পালা পড়ে যাওয়ার, ছেলে গিয়ে একদিন দেখে আসে। এক্সাইটমেন্টটা কিরকম ছিল প্রথম দিন যাওয়ার? নার্ভাস ছিল না? এক্সাইটেড? না, আমার নার্ভাস নাই, নার্ভাস আমি ওরকম হয়নি, কারো হয়নি। কারণ কি এটা নর্মাল মনে হচ্ছে আমাদের, এটা বয়স হয়েছে এখন, করতেই হবে। হ্যাঁ, এটা যেটা হয় আর কি। তো একদিন গেলাম, একদম হলুদ শার্ট, ব্ল্যাক প্যান্ট। তারপর গিয়ে দেখলাম, দেখে ঠিক আছে। তারপরে ওই একটা সময় বিয়েটা ঠিক হলো। বিয়ে ঠিক হওয়ার পর কতদিন পর বিয়ে হয়েছে? অনেকদিন, প্রায় 1-1.5 মাস। মাত্র? অনেকদিন বললে যে 1-1.5 মাস, মাত্র 1-1.5 মাস পরেই দিয়েছিল। আমাকে ওনারা দেখতে এসেছেন সপ্তমী, দুর্গাপূজার সপ্তমী দিন। সপ্তমী হ্যাঁ, সপ্তমীর দিন দেখতে গেছেন হঠাৎ করে আর কি। আর দাদা ওনার বন্ধু বান্ধব নিয়ে চলে গেছে আর কি। তো সপ্তমীর দিন দেখেছে। আর ডিসেম্বরের 3 তারিখে বিয়ে হয়েছে আমার, 9 তারিখে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2 মাসের মধ্যে এত তো সব অ্যারেঞ্জ করে রেডি হয়ে গেল। আর তার মাঝে এই যে অ্যারেঞ্জটা হওয়ার পরে মাঝে কতবার দেখা হয়েছে? দেখা হয়নি, ফোনে কথা হয়েছে। তখন ল্যান্ডলাইন ছিল নাকি? হ্যাঁ, ল্যান্ডলাইন ছিল, তখন ল্যান্ডলাইন ছিল। তখন আমার বাড়িতেও ফোন ছিল না, আমার পিসিওতে গিয়ে। হ্যাঁ, পিসিওতে বা অফিস থেকে, অফিস ছুটি হয়ে যাওয়ার পরে একটু উপরে গিয়ে কথা হতো। সেটা কিন্তু মজাই অন্য ছিল না, যে একদম অ্যারেঞ্জ ম্যারেজ তো, ওই মজাটা একটু তখন অন্যরকম ছিল। আচ্ছা, এই বিয়ের এখন কত বছর চলছে তোমার? 22 বছর হয়ে গেল। এই 22 বছর আগের সমাধি আর আজকের সমাধির মধ্যে দুটো ডিফারেন্স বলো। এখন অনেক কিছু শিখেছে,
আগে অতটা কেমন কেমন ম্যাচুরিটি, কথাগুলো শিখেছি। হ্যাঁ আগে অতটা ম্যাচুরিটি ছিল না, এখন হয়তো অনেকটা ম্যাচিউর হয়েছে। যেটা হয় আগে সময়ের সঙ্গে সঙ্গে মানে অনেক কিছু মানে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়। আগে যেসব জিনিস হ্যান্ডেল করতে পারতো না, এখন সেরকম হ্যান্ডেল করতে পারছে। করো কিনা ঝগড়া চলে? ঝগড়া তো সবসময় চলে, সবসময় চলে? হ্যাঁ কথায় কথায় ঝগড়া চলে, আর কিছুক্ষণ পর আবার এসে অ্যাডজাস্ট হয়ে যায়। আর দুজনে মিলে ঘুরতে ঘুরতে যাওয়া, কোথায় কোথায় গিয়েছো ঘুরতে? আমাদের ঘোরা অ্যাকচুয়ালি খুব কম। আমরা লাস্ট গিয়েছি 2018, দিল্লি ঘুরে এসেছিলাম, অমৃতসর দিল্লি। আমি আমার বন্ধু ছিল তখন, ওই লাস্ট ঘোরা হয়েছে। তারপরে আমাদের দাদা একটু অসুস্থ ছিল, এখনো আছে দাদা, অসুস্থতার জন্য আমরা এখনো বেরোতে পারি। গেলে খুব কাছাকাছি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ফটাফট চলে আসতে হবে। আচ্ছা, মানে যতই হোক রাতে ঘরে ফিরে আসতে। হ্যাঁ রাতে ঘরে ফিরে হতে বেশিক্ষণ মানে ছেড়ে রাখা যায় না, যায় না, অসুস্থ তো। অসুবিধা। আমরা একটু রিস্ক নেই না আর কি, 1.5-2 ঘন্টার মধ্যে আমরা চলে আসি। আচ্ছা আমি জিজ্ঞেস করি, তোমাদের ছেলে এখানেই থাকে? না, ও জোরহাট থেকে। তো দুজনের মধ্যে এখনো মানে সেই ইগো গুলো আছে না এখন শেষ হয়েছে? আচ্ছা আচ্ছা এইগুলো থাকবে, এইগুলোটা থাকাও ভালো। ভালো না? একদম না থাকে এটা একদম জলভাতের মতো হয়ে যায়। এটা একদম মানে ইন্টারেস্টিংই থাকে না, জীবনে ঝগড়া থাকাটা খুব ভালো, কিন্তু একটা সময় মিটে যাওয়াটাও খুব ভালো। আচ্ছা সময় তো অনেক সময় গুনগুন করে গান গাও, দাদার জন্য 2 লাইন গিয়ে দাও না। ফুলের কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। হারার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তো নিজেদের জন্য এটা খুব মিষ্টি মিষ্টি করে গেয়েছো তোমরা। তো এরপরে কিন্তু আমরা গেম রাউন্ডে যাব, দুজনে মিলে গেম খেলতে হবে। আর দাদা তো বলছেই, দাদা সবকিছু মোটামুটি জানেই, তো তোমার আজকে অসুবিধা হবে না, দাদাও ভালো মতো দাদা আমার থেকে বেশি। না ঠিক আছে, তাহলে গেমটা বুঝিয়ে দিই। দেখতেই পাচ্ছ জুস আছে 4 গ্লাস, জুস ভরাতে হবে, ব্রেড টোস্ট 2টো বানাতে হবে, আর 4টে ডিম ছুলতে হবে। যে ডিম ছুলবে সে ব্রেড টোস্ট আর জুসের কাজ করবে না। কে কোনটা করছো তোমাদের মধ্যে ভাগ করে নাও। আমি এটা করছি। তার সঙ্গে আমি বলে দিচ্ছি, এই যে আমার হাতে আছে এলোমেলো গান, এই এলোমেলো গানগুলো বলবো আমি, 5টা গান বলবো, তার ভিতরে 4টে তোমরা ঠিক করে বলতে লাগবে। ঠিক বললে তাহলে তোমরা জেড ব্ল্যাকের তরফ থেকে এই গিফটটা পেয়ে যাবে। 30 সেকেন্ড সময় থাকবে, খুব হাত চালিয়ে কাজ করবে, আর গানগুলো মন দিয়ে শুনবে, মনটা আমার দিকে থাকবে, হাত চলতে থাকবে, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন, তাড়াতাড়ি ছোট। সেদিন তুমি শুনেছি আমি, दिल अभी नहीं ना छोड़ कर जाओ, कहीं ना छोड़ के दिलो बड़ भूतेर राजा, রাজা वेरी गुड। জীবন যাক না চায় এই তো যেদিকে যেতে, दिल के तुम रहती पल पल पास हो, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এত আরাম করে চললে হবে না, বেশি সময় নেই। তাড়াতাড়ি 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 করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় শেষ 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 শেষ, চলে না চলে না, সময় শেষ। দেখি গান কটা তোমরা ঠিক বলেছো? 1টা 2টো 3টে 4টে গান ঠিক হয়েছে। ফাইনালি একটু হাসো ভালো করে। আরে যেসব এখন এই দেখো, তোমার জন্য আছে আমার আজকের দিনের তরফ থেকে একটা ব্রাউন। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম শেষ রাউন্ডে। এখন আমি আমার গিন্নির বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করে দিই। পরিচয় করিয়ে দাও। পরিচয় হলো আমার বান্ধবী ক্লাবের নমস্কার মিতা।
মিতা বলে না সেই, মানে যে সোমা সোমা। হ্যাঁ 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 এক্স্যাক্টলি ওর নামও সোমা। হ্যাঁ তাই তো আমি শুনে আমি ভাবছি তো ভালো আমার মানে এখন মনের মতন বান্ধবী দিয়েছি এখানে। আর পাশেই থাকে আমার পাড়াতেই থাকে। এই যে তুমি বললে ক্লাব তোমার, সেই ক্লাবের সঙ্গে কি এই সমাধিও কি জড়িত? ছিলাম আমি, এখনো থাকি, মাঝে মাঝে একটু মিস হয় আর কি ক্লাবে। তো কত বছর হয়েছে তুমি? আমাদের 4-5 বছর হবে। 4-5 বছর হয়ে গেল। 4-5 বছর হয়ে গেল সবার সঙ্গে পরিচয়। আর মানে ভালো লাগে আর কি ওকে আমার, খুব ঠান্ডা, মানে তোমার খুবই ঠান্ডা। দুজনে এখন এই 4-5 বছরের মানে এতটা যখন তোমার ক্লোজ হয়ে গেছে, তো কিছু তো মেমোরিজ আছে যেগুলো তোমরা মানে খুব মানে ফিল করো যে যার জন্য তোমরা এত ক্লোজ হতে পেরেছো, সেরকম কোনো মেমোরিজ? সেরকম মানে আমাদের হয় না দেখা, আমি একটু ব্যস্ত থাকি তোমার, কিন্তু ওই ফোনে কথা হয়, তারপর ও আমার থাকে, মনের মধ্যেই থাকে সবসময়, মানে মনে রাখি আর কি ওকে আমি সবসময়, এরকমই আর কি তোমার চলে আর কি। এই পুজো আসছে, পুজোর তোমাদের দুজনের মধ্যে কি প্ল্যানিং চলছে? পুজোর প্ল্যানিং এ আছে যে একসঙ্গে ঘুরতে যাব, মানে ভেবে রেখেছি, এখনো বলা হয়নি, একসঙ্গে যাব। তারপর তো আরেকটা ক্লাবে বেশি থাকে। আচ্ছা তোমাদের এই ক্লাবে পুজো হয়? ক্লাবে মানে পাড়াতে হয় তোমার, ক্লাবের পক্ষ থেকে সবাই মানে খুব পার্টিসিপেট করে আর কি। আর ওটা ক্লাবের থেকে যেটা আর কি পাড়ারই, কিন্তু আমরা ক্লাবের লোকরাই এখানে মানে ইনভলভ আছি। তোমাদের এই মহিলাদের চাঁদা তোলার দায়িত্ব দেয়? হ্যাঁ সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজো আমাদের পুরো আমাদের ছেলেরাই করে, মেয়েরাই করে, সরস্বতী পুজোটা পুরো মেয়েদের ডিপার্টমেন্টে থাকে আর কি। ঠিক আছে দেখবো, এত যে জোশ দেখাচ্ছ, এখন বাজার লিস্ট কিন্তু জিততে হবে, তুমি ফার্স্ট দিদিকে জেতালে, এখন দেখবো সবাই মিলে টিম ওয়ার্ক করে কিভাবে বাজার লিস্টটা তোমরা জিতো। তাহলে চলো গেম রাউন্ডে যাই। চলো তাহলে বাজার লিস্টটা বলি, মন দিয়ে শোনো। বাঁধাকপি 1 কেজি 700 গ্রাম, পেঁয়াজ 5 কেজি, খাসির মাংস 4 কেজি, মুসুর ডাল 500 গ্রাম, আলু 2 কেজি, মটরশুঁটি 2 কেজি, কাতলা মাছ 3 কেজি, আতপ চাল 12 কেজি, সয়াবিন 250 গ্রাম, কাঁচা কলা 4 জোড়া। 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। বলো। বাঁধাকপি 1 কেজি 50 গ্রাম, তাড়াতাড়ি বলো। 700 গ্রাম, কাঁঠার মাংস 4 কেজি, মসুর ডাল 5 কেজি, কাঁচা কলা 4। আমি বলি, আলু 2 কেজি, মটরশুঁটি 2 কেজি, কাতলা মাছ 3 কেজি, আর বাঁধাকপি তোমার 1 কেজি 700 গ্রাম। তারপর বেশি সময় দিই, বলো। বান্ধবীর বেলায় কারোটা ঠিক হয়নি। তাড়াতাড়ি সময় নেই। কাতলা মাছ 3 কেজি, হচ্ছে না, হলো না। মন খারাপ করার কিছু নেই, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকের গিদির তরফ থেকে তোমাদের জন্য খুব সুন্দর করে একটা সারপ্রাইজ করে এনেছি, তোমরা দেখবে। সোমালি, ভীষণ ভালো লাগলো তোমার সাথে আড্ডা মেরে। আর তুমি আজকে কিরকম লেগেছে তোমার? আজকে ভালোই লেগেছে, কিন্তু আর একটু জিততে পারলে আর একটু ভালো লাগতো তো, সেটা কোনো কথা নেই। আমরা আড্ডা মেরে এসেছি, তোমাকে এনজয় করতে এসেছি। হ্যাঁ এনজয় করেছি, খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। আমাদের সবার জীবনের একটা সারাদিন যেভাবে পার করো তার থেকে অন্য একটা একটু অন্যরকম ব্যতিক্রম একটা দিন তোমার জন্য আছে আমার আজকের দিনের তরফ থেকে একটা ক্রাউন। আজকের দিনের তরফ থেকে আছে একটা স্যাশ, আর আজকের দিনের তরফ থেকে তোমার জন্য আছে একটা কেক। সবাই মিলে একসঙ্গে এসো আর কেকটা কেটে আনন্দ করে খাও। দাদা চলে এসো এখানে। আজকের গিন্নির এই পর্ব থেকে এখন আমি বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন পর্বে নতুন গিন্নির সাথে। দেখতে থাকুন আজকের গিন্নি। তাই যখন আমার বিদায় হচ্ছিল তখন মানে আমার খুব খারাপ লাগছিল। আমি সবাইকে বলছিলাম আমি গেলে আমার বাবাকে দেখে রেখো, আমার মাকে দেখে, সংসারটা দেখে রেখো, এরকম ভাবে বলছি। এটা থাকাও ভালো, ভালো না? না থাকে এটা একটা জল ভাতের মতো হয়ে যায়। এটা একদম মানে ইন্টারেস্টিংই থাকে না, জীবনে ঝগড়া থাকাটা খুব ভালো। রাগ হলে খুব রাগ উঠে যায়, যার বাবু বলতো তো মাঝে মাঝে পিটুনিও খেত। ঝগড়া চলে? ঝগড়া তো সবসময় চলে, সবসময় চলে। হ্যাঁ কথায় ঝগড়া চলে, আর কিছুক্ষণ পর আবার এসে অ্যাডজাস্ট হয়ে যায়।
রাইভাল থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি। আজকের গিন্নি, আজকের গিন্নি।